ডিম আলুর ঝোল আমরা একইভাবে করে থাকি, তাই আজ একটু অন্যভাবে দেখাবো। চলুন তাহলে দেখে নিই। ডিম, সেদ্ধ করা আলু, কুচনো টমেটো, জিরে পেঁয়াজ পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, নুন, ধনেপাতা কুচি। এবারে একটা কড়াইয়ে জল গরম করব। জল গরম হয়ে গেছে, জল ফুটতে দেওয়া যাবে না। এর মধ্যে আমি একটা ডিম ভেঙে খুব আস্তে করে ওর মধ্যে দিয়ে দেব। জল ফুটে উঠলে ডিম ছিটিয়ে যাবে, সেজন্য এইভাবেই ডিমটাকে সেদ্ধ করব। এবার ওর মধ্যে একটু নুন দেব। ফুল সেদ্ধ করা যাবে না, কুসুম নরম থাকতে তুলে নিতে হবে। ডিম শক্ত হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি আরও একটা ডিম ভেঙে দিয়ে দেব। আগের ডিমটা হয়ে গেছে, ডিমটা তুলে নিচ্ছি। দুটো ডিম হয়ে গেছে। এভাবে আরও একটা ডিম আমি সেদ্ধ করে নেব। খুব সাবধানে দিতে হবে। এবার পাশের ফেনাগুলো সরিয়ে দিয়ে ডিমটা সেদ্ধ করব। ডিম হয়ে এসেছে, আবারও ডিমটা আমি তুলে নেব। সমস্ত ডিম সেদ্ধ করা হয়ে গেছে। এবার অন্য একটা কড়াইয়ে সরিষার তেল দেব। সেদ্ধ আলু ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলু দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালোভাবে নাড়ব। আলু ভাজা হয়ে গেছে, আলু তুলে নেব। ওই কড়াইয়ে আবারও আমি পরিমাণ মতো সরিষার তেল দেব। তেল গরম হয়ে এসেছে, এর মধ্যে টমেটো কুচি দিয়ে ভালোভাবে নাড়ব। টমেটো কুচি দিয়েছি, টমেটো ভালোভাবে কষতে হবে, টমেটোর একটা গন্ধ থাকে। এবার আমি পেঁয়াজ বাটা দেব 2 চামচ। দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, দেব লঙ্কা গুঁড়ো, এবার দেব হলুদ গুঁড়ো। ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মশলাটা কষবো। এর মধ্যে একটু জল দিয়ে আবারও ভালোভাবে কষবো। এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। আবারও ভালোভাবে মশলা কষতে হবে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি মশলা কষবো। আলু দিয়ে দিয়েছি, সেদ্ধ আলু সাবধানে নাড়াচাড়া করে কষে নেব। আমি জল দিয়ে দিয়েছি যতটা আমার ঝোলের প্রয়োজন। এবার আমি ডিমগুলো ওর মধ্যে দিয়ে দেবো। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট ফুটতে দেব। ফুটে গেছে, এবারে আমি ঢাকনা খুলে ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে নেব। রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই রান্না করবেন।